জরাসন্ধ নামক রাক্ষসের জন্ম যেমন রহস্যজনক ছিল, ঠিক তেমনি তার মৃত্যুও ছিল রহস্যময়। জরা নামক এক রাক্ষসী তার তন্ত্র সাধনা দ্বারা শরীরের দুটি খণ্ডকে জুড়ে এক বালকের উৎপত্তি করেছিল, যার নাম ছিল জরাসন্ধ। বড় হয়ে জরাসন্ধ কৌরবদের পক্ষ হয়ে মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। পাণ্ডবদের ধারণা ছিল কেউ জরাসন্ধকে মৃত্যুদণ্ড দিতে পারবে না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের মায়া দ্বারা পাণ্ডবরা শেষ পর্যন্ত জরাসন্ধকে বধ করতে সক্ষম হয়েছিল। নমস্কার বন্ধুরা, ধর্মউক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ভীম কিভাবে জরাসন্ধকে বধ করতে সক্ষম হয়েছিল। আপনাদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একবার এক মেলায় মল্লযুদ্ধের আয়োজন করা হয়। সেখানে জরাসন্ধ মল্লযুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর তখন সেই মেলায় অঙ্গরাজ কর্ণ, ভীম, অর্জুন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত ছিল। সেই মেলাতে প্রবেশ করার সময়ই শ্রীকৃষ্ণ কর্ণকে জরাসন্ধ বধের রহস্য সম্পর্কে জ্ঞাত করেছিল, কিন্তু কর্ণ শ্রীকৃষ্ণের ইঙ্গিত বুঝতে পারেননি। তারপর শ্রীকৃষ্ণ, ভীম আর অর্জুন সেখানে ব্রাহ্মণ বেশে প্রবেশ করে। ব্রাহ্মণদের দেখে জরাসন্ধ অত্যন্ত ক্রোধিত হয়ে পড়ে আর বলে, এখানে ব্রাহ্মণদের কোনো জায়গা নেই। সেই কথা শুনে শ্রীকৃষ্ণ সেখান থেকে যাওয়ার বাহানা করে ধাক্কা দিয়ে ভীমকে যুদ্ধস্থানে ঢুকিয়ে দেয়। ভীমকে দেখে জরাসন্ধ আরও ক্রোধিত হয়ে পড়ে এবং ভীমের সঙ্গে যুদ্ধ করার জন্য উৎসাহিত হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে কর্ণ উপস্থিত হয় এবং জরাসন্ধকে ব্রাহ্মণ বেশে থাকা পাণ্ডবদের আসল পরিচয় দেয়। কিন্তু জরাসন্ধের নিজের শক্তির ওপর এতটা অহংকার ছিল যে সে ভীমকে মল্লযুদ্ধে হারাতে পারবে এমন ভাবনা করে। তারপর শুরু হয় ভীম আর জরাসন্ধের মধ্যে যুদ্ধ। তাদের মধ্যে অনেকক্ষণ যুদ্ধ চলতে থাকে, কিন্তু কেউ কাউকে হারাতে সক্ষম হয় না। তখন জরাসন্ধ বলে, জরা নামক রাক্ষসী তার তন্ত্র সাধনা দ্বারা তাকে সৃষ্টি করেছিল, যার ফলে তার মৃত্যু এত সহজ না। জরাসন্ধের মৃত্যু রহস্য জানার পর ভীম তাকে দুটি খণ্ডে ছিঁড়ে দুটি দিকে ফেলে দেয়, আর সবাই ভাবে জরাসন্ধের মৃত্যু হয়েছে। কিন্তু তখনই জরাসন্ধের শরীরের খণ্ড দুটি একসঙ্গে জুড়ে আবার জরাসন্ধের সৃষ্টি হয়। কিন্তু যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত, তাদের হারাবে কার সাধ্য। তারপর শ্রীকৃষ্ণ একটি কাঠি দিয়ে দুটি খণ্ডে ছিঁড়ে উল্টো দিকে ফেলে ভীমকে দেখিয়ে দেয় কিভাবে জরাসন্ধকে বধ করা যাবে। তারপর ভীম সেটা বুঝতে পেরে জরাসন্ধের শরীরকে দুটি খণ্ডে ছিঁড়ে উল্টো দিকে ফেলে জরাসন্ধকে হত্যা করে, আর এভাবেই জরাসন্ধের মৃত্যু হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।